ডিজিটালে সারাদিন নিবেদন করছেন স্বর্ণশিল্পের শিল্পী দত্ত জুয়েলার্স, বিশ্বসিংহ রোড, কোচবিহার। ইটাহারে তৃণমূল কর্মী খুনের ঘটনার রেশ কাটার আগেই ফের রায়গঞ্জে শুটআউট। মৃত দিনেশ সাহা নামে এক ব্যক্তি। বুধবার সন্ধ্যা রাতে রায়গঞ্জ শহরের ৫ নম্বর ওয়ার্ডের তুলসীপাড়া এলাকার ঘটনা। যথেষ্ট জনবহুল এবং আলো ঝলমল এলাকা। সেই এলাকায় এ ধরনের গুলি চলার চাঞ্চল্য ছড়ালো এলাকায়। ঘটনাস্থলে পৌঁছায় রায়গঞ্জ থানার পুলিশ। গুলিবিদ্ধ ব্যক্তিকে উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেল হাসপাতালে পাঠায় তারা। গুলিবিদ্ধ ওই ব্যক্তিকে একাধিক রাউন্ড গুলি করা হয় মেডিকেল কলেজের হাসপাতালে সূত্রে খবর। কে বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে সেই বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। সিকিমের আচমকায় প্রবল তুষারপাতে আটকে পড়া পর্যটকদের উদ্ধার করে খাবার, গরম কাপড় ও থাকার ব্যবস্থা সহ যাবতীয় সুযোগ সুবিধা প্রদান করল ত্রিশক্তি কোরের সেনা জওয়ানরা। জানা গিয়েছে, দেশ বিদেশ থেকে ঘুরতে আসা পর্যটকরা পূর্ব সিকিমের বিভিন্ন জায়গায় ঘুরতে এসেছে। বুধবারও তারা পূর্ব সিকিমের উঁচু জায়গায় ঘুরতে আসেন, কিন্তু আচমকায় প্রবল তুষারপাত হয়। ফলে ছাঙ্গু থেকে গ্যাংটক ফেরার পথে পর্যটন বোঝাই 4 চাকার গাড়িগুলি সেই তুষারপাতে আটকে পড়ে। মুহূর্তের মধ্যে সাদা বরফের চাদরে ঢাকা পড়তে থাকে গাড়িগুলো। পর্যটকরা আশঙ্কা প্রকাশ করে, তারা ভেবেছিলেন হয়তো তারা আর প্রাণ হাতে নিয়ে ফিরতে পারবেন না, এভাবে আটকে পড়ে ঠান্ডায় জমে যাবে। তখনই দেবদূতের মতো এগিয়ে আসেন সেনা জওয়ানরা। কালচিনি ব্লকের হ্যামিল্টনগঞ্জ একাধিক সড়ক বা রাজ্য সড়কে গিয়ে মিলিত হয় এমন একটি প্রধান সড়ক দীর্ঘদিন থেকে বেহাল অবস্থায় পড়ে রয়েছে, যার জেরে সমস্যা সাধারণ মানুষ। এর মধ্যে একটি সড়ক হ্যামিল্টনগঞ্জ স্টেশন থেকে রাজ্য সড়কে, আরেকটি দমকল কেন্দ্র হ্যামিল্টনগঞ্জ হাই স্কুল হয়ে রাজ্য সড়কে, এছাড়াও আরও একটি হ্যামিল্টনগঞ্জ হাটখোলা সহ একাধিক এলাকা হয়ে রাজ্য সড়কে মিলিত হয়। এই 3টি সড়কেই বেহাল অবস্থা। কয়েক বছর আগেই সড়কের ওপর থেকে উঠে গিয়েছে পিচের আস্তরণ। পুরো সড়কই খানাখন্দে ভর্তি, যার জেরে চরম দুর্ভোগের শিকার সাধারণ মানুষ থেকে শুরু করে স্কুল পড়ুয়া ও পথ চলতি মানুষেরা। প্রায় 1 যুগ আগে ভারতে এসেছিলেন বৌদ্ধ ধর্মগুরু দলাই লামা। দীর্ঘ প্রায় 13 বছর পর আবারও শিলিগুড়িতে এলেন বৌদ্ধ ধর্মগুরু দলাই লামা। বৃহস্পতিবার সকালে তিনি শিলিগুড়ির শালুপাড়া এলাকায় শেদগুয়েড মনেস্ট্রিতে আসেন। সেখানে তিনি টিবেটান ধর্ম নিয়ে শিক্ষাদান করেন। এদিন দার্জিলিং, কালিম্পং, সিকিম, ডুয়ার সহ পার্শ্ববর্তী দেশ নেপাল ও ভুটান থেকেও ভক্তরা আসেন। সব মিলিয়ে প্রায় 20,000 ভক্তদের সমাগম হয় ওই মনেস্ট্রিতে। মালদহের রতুয়ায় কেন্দ্রীয় সংস্থা সিবিআই অভিযান। কেন্দ্রীয় বাহিনী নিয়ে জমি ব্যবসায়ী শ্যামল সিং এর বাড়িতে অভিযান চালাচ্ছে কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকেরা। সকাল থেকে শুরু হয়েছে অভিযান। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে শ্যামল সিং সহ বাড়ির অন্যান্য সদস্যদের। প্রত্যেকের ফোন হেফাজতে নিয়েছেন কেন্দ্রীয় আধিকারিকেরা। শ্যামল সিং দীর্ঘদিন আসানসোলের সিআইএসএফ এ কর্মরত ছিলেন। কয়লা পাচার কাণ্ডে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে সূত্রের খবর। সামনেই বড়দিন, তার আগেই জলপাইগুড়ি শহরে বড়দিনের পরশা সাজিয়ে দোকানিরা। গির্জা সাজানো থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান, ঘরবাড়ি সবকিছুই সাজসজ্জার অভিনব সামগ্রী এখন বিক্রি চলছে জলপাইগুড়ি দিন বাজারে। জলপাইগুড়ি দিন বাজারের ব্যবসায়ী পবন কুমার আগরওয়াল বলেন, বড়দিনের বাজারে কেনাকাটা শুরু হয়েছে, এখনো 10 দিন বাকি আছে। বড়দিনকে সামনে রেখে বিভিন্ন ধরনের আইটেম রয়েছে। গির্জা সাজাতে বড় ছোট ক্রিসমাস ট্রি, বেল, বল, ঘন্টা, স্টার, সান্টা ক্লজ, সান্টার টুপি, দাড়ি, মুখোশ, জরির চেইন সহ একাধিক সামগ্রী। বৃহস্পতিবার সকালে ফালাকাটা ডাকঘরের সামনে গ্রামীণ ডাক সেবকদের 18 দফা দাবির ভিত্তিতে ধর্মঘট করে বিক্ষোভ দেখালো। সারা ভারত ডাক কর্মচারী সংগঠনের ব্যানারের নিচে এসে তারা অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দেয়। এদিন ফালাকাটা ডাকঘরের সামনে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করে। এর ফলে ব্যাহত হয় গ্রামীণ ডাক পরিষেবা। ছোট শিশু সন্তান নেহান কি অর্থের অভাবে উন্নত চিকিৎসা পাবে না? নেহান কি সুস্থ হতে পারবে না? দরিদ্র অসহায় পিতা মাতা কি আদরের সন্তানের মুখে বাবা মা ডাক শুনতে পারবে না? এই সব প্রশ্নই সাতমুড়া এলাকার জনগণের মনে উকিঝুঁকি দিচ্ছে। ছোট শিশু নেহানের বাবা মা চাইছে তাদের সন্তান যেন সুস্থ হয়ে আগের মতো হেসে খেলে ঘুরে বেড়ায় সারা বাড়ির উঠোনে। একটি একটি করে দিন যাচ্ছে আর রাত পোহাচ্ছে। নেহানের পরিবার উৎকণ্ঠার মধ্য দিয়ে যাপন করছে। ছোট্ট শিশু নেহানের চিকিৎসার জন্য যে 4 লক্ষ টাকার প্রয়োজন, চিকিৎসার খরচ জোগাতে কোথায় পাবে এত টাকা? দিশেহারা হতদরিদ্র বাবা মা। কোনো উপায় না পেয়ে অবশেষে সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে নেহানের বাবা মা কাতর আর্জি সন্তান যেন তাদের কোলে ফিরে আসতে পারে
সবাই যেন সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। পাশাপাশি রাজ্য সরকারের কাছেও নেহানের বাবা মা আবেদন জানান সরকার যেন বহির্রাজ্যে নেহানের চিকিৎসা ব্যবস্থার সুযোগ করে দেওয়ার জন্য নেহান সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে। ডিজিটালে সারাদিন নিবেদন করলেন স্বর্ণ শিল্পী দত্ত জুয়েলার্স, বিশ্বসিংহ রোড, কোচবিহার।